ভাগীরথীর জল ঢুকলো কলা চাষের জমিতে, মাথায় হাত চাষিদের। বিস্তারিত রিপোর্ট। ভাগীরথী নদীর জলস্তর বৃদ্ধির ফলে জলমগ্ন একাধিক কৃষি জমি। সেই রকমই নদিয়ার রানাঘাট ১ নম্বর ব্লকের একাধিক জায়গায় কলা চাষের জমিতে ঢুকেছে জল। রীতিমতো সর্বনাশ কলা চাষে। কৃষি জমি জলমগ্ন হওয়ার আর্থিক ক্ষতির মুখে পড়েছেন কৃষকরা। সবজি, ধান, কলা সব চাষের ক্ষেত্রে ব্যাপক ক্ষতির মুখে চাষিরা। ক্ষতির মুখে পড়েছেন ভাগ চাষিরাও, যারা পরের জমি লিজ নিয়ে চাষ করছিলেন। অর্থাৎ ভাগ চাষি যাদের বলা হয়, তারাও ঋণ নিয়ে চাষ করছিলেন, তাদেরও মাথায় হাত। অর্থাৎ একাধিক কৃষকরা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। বর্তমানে নদিয়া জেলার একাধিক অন্নদাতারা অন্নহারা হয়ে পড়েছেন ভাগীরথীর জলের কারণে। আগামী দিন কৃষকরা নতুন করে কিভাবে চাষ শুরু করবেন সেই চিন্তায় কপালে ভাঁজ পড়ছে কৃষকদের। তবে কৃষকদের দাবি সরকারি সহযোগিতার। এখনও দেখা নেই সেই সরকারি সহযোগিতার। কতটা সরকারি সহযোগিতা পাবেন সেই নিয়ে সংশয় প্রকাশ করেছেন কৃষকরা। কি জানাচ্ছেন তারা, শুনুন। ব্যুরো রিপোর্ট, বাংলার প্রতিনিধি। ক্ষতি প্রচুর হয়েছে, ক্ষতি প্রচুর হয়েছে। হলে কি হবে, আমাদের নিজের কিছু নেই। আমরা পরের জমি ভাগে খাজনায় চাষ করি। এখন লিজ দিয়ে চাষ করে। হ্যাঁ, এই তাছাড়া আমাদের আর কিছু করে। এখন যদি বলে যে আমাদের পর্চা দেখাতে হবে কি দলিল দেখাতে হবে, সেসব আমাদের কোনো রাস্তা নেই। ভাগ চাষি আপনার? হ্যাঁ, পুরো ভাগ চাষি। নিজের বাস্তব ভিটেটুকু কেবল নিজের নামে, তাছাড়া আর কিছু নেই। এই যে চাষ করেছিলেন, সেই খরচ কিভাবে উঠবে এবার? খরচ কিছু হবে, কিছু হবে না। পুরো খাওয়া দাওয়ার কষ্টের ওপরে চলাফেরা করতে হবে। পরবর্তীকালে যে সেই সব জমি আমি চাষ করব, ডাঙাডুঙি হলি, তখন সেই দিন আকরি করতে হবে। সেই দিন এখন 2 বছরের শোধ হবে কি 5 বছরের শোধ হবে, তার কোনো ঠিক নেই। প্রচুর সমস্যা তো আপনাদের। সমস্যা কিছু না থাকলে, বাবার কিছু না থাকলে যে এটা হয়ে থাকে, সেইটা হচ্ছে। প্রশাসনের তরফ থেকে এসেছিল দেখতে? না। কি পরিস্থিতি? না। কি চাইছেন এখন আপনারা? আমাদের এখন কি করবো, যে বাঁচার রাস্তা দেখতে হবে, এই চাচ্ছি, তাছাড়া নেই। যদি কিছু দিয়ে থুয়ে যদি কিছু বাঁচায়, বাঁচবো। আগামী দিন আর চাষ করার সেই সামর্থ্য নেই না। আপনার নাম? আমার নাম শিবু বিশ্বাস। ক্ষতি প্রচুর প্রচুর ক্ষতি কত হয়েছে প্রমাণ পাওয়া যায়? মাপ আছে ক্ষতির? ক্ষতির কোনো মাপ নেই। যেভাবে চাষ করেছিলেন ঋণ নিয়ে, কেউ ঋণ নিয়ে চাষ করেছে, ফসল লাগছে, দেবো কি করি? ঋণ দেওয়ার কোনো কায়দা নেই। আর চাষ এখন হবে কি না, পয়সা না ফেলে চাষ হবে না। আগামী দিন কি করে চাষ করবেন? আর কি করে করবো সেইটা চিন্তা হচ্ছে এখন। কি জমিতে যে জলমগ্ন হয়ে রয়েছে, জমিতে এখন জল হয়েছে, জল নামতে কত সময় লাগবে? মোটামুটি কার্তিক মাস। তাহলে এতদিন তো থাকতে হবে, কাজ নেই। আগামী দিন কি খেয়ে বেঁচে থাকবেন আপনারা? সরকার যদি টাকা খালি হলো না থাকবে। আধিকারিকরা এসেছিলেন? না, কেউ আসেনি। কতটা সমস্যায় রয়েছেন আপনারা? প্রচুর সমস্যা, কোনটা বলবো আর কোনটা কি করবো। সমস্যা সব দিক দিয়েই আছে। সামনে তো দুর্গা উৎসব রয়েছে। ও রয়েছে, থাক, মা যাকে ওরা করুক, মার উপরে ভরসা।